দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি ইতিমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, তার সাথে বিস্তারিত কথা বলবো। সালেহীন, গতকালকে বিএনপি চেয়ারপারসন যখন এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন, বিএনপি নেতাকর্মীরা কিন্তু তাকে একদম বিমানবন্দর পর্যন্ত, একদম এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত তাকে সঙ্গ দিয়েছেন। তাকে সেখানে আপনিও ছিলেন তাদের সাথে, সম্পূর্ণ বিষয়গুলো আপনি দেখেছেন এবং তার যাওয়ার পর থেকে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় আছেন যে তাদের নেত্রী কবে নাগাদ সুস্থ হয়ে দেশে ফিরবেন। তো এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত তথ্য জানতে চাইবো যে এই অপেক্ষার পালা আসলে কবে নাগাদ শেষ হতে পারে। শ্রেয়া, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে বেগম জিয়া যখন যাচ্ছিলেন তখন নেতাকর্মী তাকে ঢল নেমেছিল তাকে একবার দেখার জন্য এবং বিদায় জানানোর জন্য, এবং তারা আশাবাদী যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, সেটা তারা প্রত্যাশা করছেন, তার পরিবার, তার দলের কর্মী এবং দেশবাসী সবাই। সেখানে একটি বিষয় বলে রাখি যে আজকে বাংলাদেশ সময় দুপুর 2:55 বেগম জিয়ার বহনকারী যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি হিথ্রো বিমানবন্দরে যে পৌঁছায়, তারপরেই কিন্তু তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, যিনিও কিন্তু তার চিকিৎসার মেডিকেল বোর্ডের একজন সদস্য, এবং তাকে তিনি স্বাগত জানান, ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এবং তারপরে তখন যখন হিথ্রো বিমানবন্দর তিনি বেরোন তাকে কিন্তু তার বড় ছেলে তারেক রহমান আলিঙ্গন করে নেন, এবং তারেক রহমানকে তার ছেলেকে মানে বেগম জিয়া তার ছেলেকে যখন বুকে জড়িয়ে নেন তখন তার নাম ধরে ডেকে যখন তাকে বুকে জড়িয়ে নিলেন, সেটি সত্যি একটা আবেগ ঘন একটা পরিবেশ তৈরি করে হিথ্রো বিমানবন্দর এলাকায়, এবং আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছিলাম সময় সংবাদের মাধ্যমে। দর্শকরা কিন্তু দেখছেন সেই দৃশ্যটি, এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আসলে মা ছেলে যে একটা মিলন মেলা 7 বছর 5 মাস পর, সেটি কিন্তু সবাই অপেক্ষায় ছিল। তারেক রহমান, বেগম জিয়া যেমন অপেক্ষা ছিলেন, দেশবাসী অপেক্ষা ছিলেন, বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা ছিলেন। যদি বা চিকিৎসার কথায় আসি, তারেক রহমান তার বড় ছেলে নিজেই গাড়ি ড্রাইভ করে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বেগম জিয়াকে। সেখানে তার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা ছিলেন, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার মোহাম্মদ আল মামুন, তারাও কিন্তু সঙ্গে ছিলেন, এবং তাকে ক্লিনিকে নেওয়ার পরে স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন তিনি আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বেগম জিয়াকে সেখানে ভর্তি করা হয়েছে, যেটি আমরা গতকালকেই জানছিলাম যে বিমানবন্দরে নামার পরে তিনি তারেক রহমানের বাসায় উঠবেন না হাসপাতালে ভর্তি হবেন, তার শারীরিক অবস্থা তখন কি। চিকিৎসকরা বলেছিলেন যে প্রথমেই বিমানবন্দর থেকে, যেহেতু লম্বা একটি জার্নি, তারা ঢাকা থেকে লন্ডনে গিয়েছেন, সেই ক্ষেত্রে তাকে প্রথমেই নেওয়া হবে হাসপাতালে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি তারা পরামর্শ দেন বা তারা যদি বলেন যে তাকে ভর্তি হতে হবে হাসপাতালে, তাহলে তাকে এখানে ভর্তি করানো হবে। সেই কারণে কিন্তু আমরা যখন দেখলাম হিথ্রো বিমানবন্দর থেকে যখন বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি বহরে, তারেক রহমান যখন নিয়ে যাচ্ছিলেন গাড়ি ড্রাইভ করে নিজেই তার মাকে, তারপরে ভর্তি হলেন সেখানে চিকিৎসকদের পরামর্শে। সেই ভর্তির প্রক্রিয়াটি আসলে কবে নাগাদ শেষ হবে বা তিনি কতদিন চিকিৎসা নেবেন সেখানে, তার যে নানা ধরনের অসুস্থতা রয়েছে, লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা রকমের সমস্যা, সেগুলি আসলে কবে নাগাদ সমাধান হবে বা তিনি কবে সুস্থ হবেন সেটি নির্ভর করবেন ওইখানকার চিকিৎসকদের উপর। তবে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আমাদের সহকর্মী যিনি লন্ডন প্রতিনিধি হিসেবে আমাদের রয়েছেন, শোয়েব কবির। আমরা দেখতে চাচ্ছি যে শোয়েব কবির আসলে আমাদেরকে বিস্তারিত সেখানকার খবর জানাবেন, লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার ভর্তির খবরটি। এখান থেকে তার চিকিৎসা স্বাস্থ্য পরিকল্পনা এখনো কিন্তু পর্যবেক্ষণে রাখা হচ্ছে, আমরা যেটি জানতে পেরেছি যে এখান থেকে তাকে হয়তো আজকে এখানে ভর্তি করা হবে, এই বিষয়ে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। আমাদের জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির যিনি সভাপতি এম এ মালেক। আমরা যদি জানিয়ে রাখি যে সকাল 7টা থেকে একদম ভোর সকাল থেকে কিন্তু শত শত নেতাকর্মী যারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তারা এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, এবং সেখানে ঠিক সকাল সেখানে ছিলেন তারেক রহমান, জাইমুর রহমান, যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সংশ্লিষ্ট সবাই। এরপরে তিনি সেখানকার হিথ্রো এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে ছিলেন প্রায় মিনিট 20। এরপর সরাসরি তারেক রহমান ওনাকে গাড়ি চালিয়ে, তারেক রহমান ছিলেন চালকের আসনে, সেই গাড়িতে করেই তিনি খালেদা জিয়া 11:30 প্রকাশ করেন সেন্ট্রাল লন্ডনের দি ক্লিনিক হাসপাতাল। আমরা জানি যে বেগম জিয়া বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকটি রোগের
তিনি ভুগছেন, বিশেষ করে লিভার সিরোসিস এবং হার্টের রোগ রয়েছে এবং তাদের লিভার প্রতিস্থাপন করা হতে পারে। আমরা ধারণা করছি যে প্রায় 2 মাস তার এই চিকিৎসা চলবে এবং এই 2 মাস পর তিনি দেশে ফিরে যাবেন। শোয়েব কবিরকে ধন্যবাদ। উনি আসলে আমাদেরকে লন্ডন থেকে বাকি বিস্তারিত সব প্রতিটা বুলেটিনে জানাচ্ছেন এবং জানাবেনও তিনি। তার কথা ধরে আমি একটু বলতে চাই যে বেগম জিয়াকে ভর্তি যে করানো হয়েছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা ছিলেন তার সঙ্গে তারেক রহমান নিজেই তার সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক যারা মেডিকেল টিমে তারা রয়েছেন, একই সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি একজন চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের একজন সদস্য বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের, এবং তার সঙ্গে রয়েছেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান সিথি তার সঙ্গে রয়েছেন। অর্থাৎ তার সঙ্গে পুরো টিমটাই, যেই সফর সঙ্গে যারা ছিলেন 15 জনের সদস্য বেগম জিয়ার সঙ্গে, তারা সবাই কিন্তু হাসপাতালে এখন আছেন। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেই পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়েছে। তারপরে যে প্রক্রিয়াগুলি সেগুলি এখন পরবর্তীতে করছেন সেই লন্ডন ক্লিনিকের ব্যক্তিগত চিকিৎসকরা। আমরা বলে রাখতে চাই যে বেগম জিয়ার সুস্থতার উপরে আসলে নির্ভর করছে বেগম জিয়া কবে নাগাদ দেশে আসবেন, মানুষের সাথে মিশবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন, সেই বিষয়গুলো নির্ভর করছে সম্পূর্ণ রকম তার সুস্থতার উপরে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার হাসপাতালে ভর্তি এবং লন্ডন যাত্রার সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সালেহিন আপনার বিস্তারিত তথ্যের জন্য। এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী সালেহিন।